এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, যা একসময় ছিল শুধু কল্পবিজ্ঞান, আজ তা বাস্তবতায় পরিণত হয়েছে। কিন্তু জানেন কি, যিনি এই প্রযুক্তির অন্যতম নির্মাতা, তিনি এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। চলুন শুরুতেই জেনে নিই কে এই এআই এর গডফাদার। ডক্টর জিওফ্রি হিন্টন একজন ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী। তার গবেষণায় আজকের এআই রিভলিউশনের মূল ভিত্তি। 1980 এবং 90 দশকে যখন অন্যান্য বিজ্ঞানীরা এআই নিয়ে আগ্রহ হারাচ্ছিলেন, ঠিক তখনই হিন্টন বিশ্বাস রেখেছেন নিউরাল নেটওয়ার্কে। তিনি ছিলেন গুগল ব্রেন টিমের অন্যতম অংশ। 2018 সালে পেয়েছেন টিউরিং অ্যাওয়ার্ড, কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান। তার ছাত্রদের মধ্যে ছিলেন এআই কোম্পানির ওপেন এআই, ডিপ মাইন্ড এর প্রতিষ্ঠাতারা। এত বছর এআই নিয়ে কাজ করার পর হঠাৎ কেন এত ভয় পাচ্ছেন এই বিজ্ঞানী? 2023 সালে ডক্টর হিন্টন গুগল থেকে পদত্যাগ করেন। তারপর তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেন যে, আমি এখন এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত। তার মতে এআই এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে এটা শুধু মানুষকে নকল করছে না, বরং মানুষের চাইতেও বেশি দক্ষ হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা এখন এমন এক মেশিন বানিয়ে ফেলেছি যা নিজেই চিন্তা করতে পারছে। হিন্টনের শঙ্কার তিনটি মূল দিক। 1. ভুল তথ্যের বিস্তার। এআইতে বানানো হচ্ছে ডিপফেক ভিডিও, ভুয়া খবর, এমনকি নকল ভয়েস ক্লোন, যেগুলো আসল আর নকলের পার্থক্য মুছে দিচ্ছে। ভবিষ্যতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বোঝা বড়ই কঠিন হবে। 2. বেকারত্ব ও কর্মসংস্থান হুমকি। চ্যাটবট, অটোমেশন, কন্টেন্ট জেনারেটর, এসব কারণে লক্ষ লক্ষ চাকরি এআই দিয়ে করা সম্ভব। এতে মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 3. নিয়ন্ত্রণ হারানো, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এআই একসময় হয়তো নিজের সিদ্ধান্ত নেবে, এমনকি নিজে নিজে উন্নত হবে। এই মুহূর্তে আমরা জানি না এআই একদিন নিজের মতো করে চলা শুরু করলে কি হবে। এআই কি মানুষের চাইতেও বুদ্ধিমান? ডক্টর হিন্টন বলেন, আমরা কৃত্রিমভাবে এমন এক সিস্টেম বানাচ্ছি যার মস্তিষ্কের কার্যক্ষমতা মানুষের চাইতে দ্রুত এবং অনেক বেশি তথ্য ধারণক্ষম। তিনি বলেন, এআই যেমন লাখ লাখ বই, ছবি, ভিডিও ও তথ্য বিশ্লেষণ করতে পারে, মানুষের মস্তিষ্ক সেটার এক কোণাও পারে না। এআই এর সুপার ইন্টেলিজেন্স যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা হতে পারে মানবজাতির শেষ অধ্যায়। তাহলে আমরা কি করব? ডক্টর হিন্টন ও অন্যান্য বিজ্ঞানীরা বলেছেন, এআই থামানো যাবে না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা, সঠিকভাবে গাইড করা জরুরি। এআই এথিক্স নীতি চালু করতে হবে, বিশ্বজুড়ে রেগুলেশন তৈরি করতে হবে। মানুষের জায়গায় এআই যেন পুরোপুরি না আসে সেটা নিশ্চিত করতে হবে। এআই ট্রান্সপারেন্সি ও সিকিউরিটি মডেল তৈরি করতে হবে। এআই একদিকে যেমন নতুন দিগন্ত খুলে দিচ্ছে, অন্যদিকে এটা তৈরি করছে এক অজানা ভয়। ডক্টর হিন্টনের মতো বিজ্ঞানীরাও এখন প্রশ্ন করছেন, আমরা কি সঠিক পথে যাচ্ছি? কিন্তু সিদ্ধান্ত আমাদের। আমরা চাইবো এআই হোক মানুষের সহকারী, নাকি ভয়ঙ্কর প্রতিপক্ষ? আপনার কি মনে হয় এআই আমাদের ভবিষ্যৎ হুমকির দিকে নিয়ে যাচ্ছে? কমেন্টে জানান আপনার মতবাদ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো তথ্যভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার সাথে ছিলাম আমি, মাইন্ড বাংলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।